এরা এই দেশ আইয়া এই নানা মানা করে মদ গায় নাচে আইয়া এটা বিলো ফেলায়। এরা মানুষ সব ভালো আসেনি, তা খারাপ। এই যে আপনাকে তো দেখেছি হাত কাটিয়েছি বা কাটিয়েছি 2 মাস 3 মাস বুঝতে লাগে। তা আমরা কৃষকে গৃহস্থ করবো কিবা? আর আপনাকে মদ খাইয়া বোতল উতল পালায়, আলবাইলে ভাঙ্গে, হাত কাটে, পায়ে কাটে। পর্যটকের লাগে আমরা ক্ষেত লাগাইতে না। এই যে পর্যটক আসে বোতল ভাঙ্গা ফেলা দেয়, হাত কাটে, পাও কাটে, তারা পর্যটক নিয়ে আসতে পারবে সমস্যা না। তবে বোতল টোতল যাতে না খায়। পিকনিক এই বোতল সুতল কাছের ফালাই তুই যায়, এটা আচা ঘাটিয়া মানুষের নষ্ট করতেছে। পর্যটকরা যে তারা যে এখানে আসতো তারা ভালো কথা, আসুক। কিন্তু তারা এই যে এগুলা খাইয়া বোতলগুলা আমরা ক্ষেতের মধ্যে ফেলাই। এগুলা আমার এই যে ট্র্যাক্টরে আলবায়, ট্র্যাক্টরে লাঙ্গলে বাড়িতে বোতলগুলা ভাঙ্গে চিত্রা পরে কৃষকদের এরা রুয়াইতে দল চাপ দিয়ে বাঁচতে হাত কাটে, পাও কাটে, এগুলা সমস্যা। টাঙ্গুয়ার হাওরে এখন কৃষকরা জমিতে অনেক কাচের বোতল দেখতে পাচ্ছেন। এইসব কাচের বোতলে তাদের পা কেটে যাচ্ছে, তাদের অনেক যক্ষী ঝামেলা পোহাতে হচ্ছে এই কৃষিকাজ করতে গিয়ে। এগুলো পর্যটকদের ফেলে আসা কাচের বোতল। এটি কোনোভাবে একটি দায়িত্বশীল পর্যটন হতে পারে না। পর্যটকদের আরো দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এবং তারা অবশ্যই আর এই ধরনের কাচের বোতল পানিতে ফেলবেন না বা হাওড়ে ফেলবেন না। সেটা আসলে খুবই ঘৃণিত কাজ করছে আর কি। যারা নিক্ষেপ করছে বোতলগুলো, তো সামনের সিজনের শুরু থেকে আমরা এই বিষয়গুলো মনিটরিং করবো এবং পাশাপাশি যেহেতু বোতল নিক্ষেপ করছে, অবশ্যই হাউস বোট গুলোতে মাদকের কোনো আছে কিনা এই বিষয়টা আমরা দেখবো।